বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, দলগুলোর কেন্দ্রীয় নেতারা আর কি বললেন, আর পরবর্তী কর্মসূচির ব্যাপারে কোনো তথ্য রয়েছে কিনা? উজ্জ্বল, আসলে আজকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যে ৮টি দল রয়েছে, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ, তারা কিন্তু আজকে এই ২টা থেকে ৪টা পর্যন্ত সমাবেশ, এই পল্টন মোড়ে তারা সমাবেশ করেছেন। তবে সমাবেশ থেকে আজকে যেই গুরুত্বপূর্ণ মেসেজটি, অর্থাৎ যে বার্তাটি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ এই সমাবেশ স্থলে জানিয়েছেন, তিনি বলছেন যে আসলে এই যে জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোট, সেটি ছাড়া কিন্তু আসলে তিনি যে হুঁশিয়ারিটি দিয়েছেন যে আগামী যে ২০২৬ সালে যে নির্বাচন, সেই ২৬ সালে নির্বাচন না হওয়ার কিন্তু তিনি আজকের এই সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়াও তিনি আমাদেরকে আসলে আরও কিছু বিষয় দেখেছি আজকে এখানে। তিনি বলেছেন যে আসলে তারা আরেকটি কথা বলেছেন, জামায়াতের আমির বলছেন যে আসলে তারা যে বিভিন্ন ধাপে, অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন সময় যে ৮ দল নানান ধরনের কর্মসূচি দিয়েছে, তারা গণসংযোগ, গণমিছিল, মানববন্ধন সহ নানান কর্মসূচি পালন করেছে। সবশেষ দেখেছি আমরা প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু গত ৬ নভেম্বর তারা স্মারকলিপি দিয়েছে, কিন্তু সেখান থেকেই তারা আজকে এই ১১ তারিখ যে সমাবেশের বিষয়টি তারা ঘোষণা দিয়েছিল। কিন্তু আজকে তারা যেটি বলছেন যে তারা দাবি আদায়ে তারা বলছেন যে এখনো পর্যন্ত তারা ভদ্র ভাষায় কথা বলছেন এবং তারা দাবি আদায়ে হিমালয়ের মতো অনড় থাকবে। এবং আরেকটি কথা যেটি বলছেন যে আজকে সমাবেশের পরেই যে ৮ দলীয় যারা আছেন, অর্থাৎ প্রধান নেতৃবৃন্দ যারা আছেন, জামায়াতের আমির সহ, খেলাফতের আমির, ইসলামী আন্দোলনের আমির সহ যারা প্রধান আছেন, তারা আলোচনার মাধ্যমে এবং পরবর্তী কর্মসূচি কী হবে সেই বিষয়টিও কিন্তু তারা বলছেন যে তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং তারা আজকে দেখলাম আজকে প্রায় সব দলের প্রধানগণই কিন্তু কড়া ভাষায় কথা বলেছেন। এবং সবশেষ আমরা দেখেছি যে আজকে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ রেজাউল করিম। তিনি যেটি বলেছেন যে আসলে যদি নির্বাচনের পূর্বে গণভোট না দেওয়া হয়, তাহলে যেই ২০২৬ সালে যে নির্বাচনটি হবে সেটিও কিন্তু অবৈধ বলে তারা ঘোষণা দিয়েছেন। এবং একই সাথে তারা বলছেন যে যারা এই গণভোটের বিরোধিতা করছেন, অর্থাৎ নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন, তাদেরকেও কিন্তু রাজপথে প্রতিহতর হুঁশিয়ারি দিয়েছেন আজকে এখানকার নেতৃবৃন্দরা। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।